যে ইবাদতগুলি আমরা করেছি, আসলে এই ইবাদতগুলি শুধু রমাদানই সীমাবদ্ধ এমনটি কখনো নয়। রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত ছিল আমাদের রমাদানের ফরজ সিয়াম। এই ফরজ সিয়াম এটি রমাদানে সীমাবদ্ধ বটে ফরজ হিসাবে, কিন্তু বাকি দিনগুলি, বাকি 11 মাসে সিয়াম বলতে কোনো ইবাদত নেই, করা যাবে না, এমনটি কখনো হতে পারে না। বরং বাকি 11 মাসেই বিভিন্ন সময় বিভিন্নভাবে শরীয়তসম্মত সিয়াম পালন করে রোজা রেখে আপনি আল্লাহর আনুগত্য প্রকাশ করতে পারেন, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করেছে, অতঃপর এই শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করবে, 6টি রোজা রাখবে, কানা কাসিয়ামিদ দাহর, রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এর বিনিময়ে গোটা 1 বছরের সিয়াম পালনের সওয়াব দান করবেন। রমাদান মাসে তো সিয়াম সবাই পালন করেছি, এখন এই মাসে মাত্র 6টি, সেটার সাথে যদি করতে পারি তাহলে আপনি বিশাল মর্যাদা লাভ করতে পারবেন। এই 6টি উত্তম হচ্ছে হাদিসের ভাষা অনুযায়ী রমাদান মাস সম্পূর্ণ করেই এই 6টি রাখতে হবে। অতএব রমাদানে যদি কারো সামান্য কিছু ছুটে থাকে তাহলে সেটাকে আগে পূর্ণ করে তারপর এটি করাটাই হচ্ছে হাদিসের ভাষা থেকে সেটাই সুন্দর হয়, সেটাই নিরাপদ ও উত্তম। এই 6টি যত তাড়াতাড়ি আপনি রাখতে পারবেন কাছাকাছি তত ভালো। তবে আপনার জন্য সুযোগ রয়েছে, শাওয়াল মাস গোটা মাসেও আপনি ইচ্ছা মতো সুযোগ মতো রাখতে পারেন, তাতেও আপনার বাধা নেই। শাওয়াল মাস চলে গেল, আসবে জিলকাআদা মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটি সহিহ মুসলিমের হাদিস, সালাসুম মিন কুল্লি শাহর কানা কাসিয়ামিদ দাহর। কোন মুসলিম ব্যক্তি যদি প্রতি মাসে মাত্র 3টি করে সিয়াম পালন করে তাহলে তাকে গোটা 1 বছর 12 মাস সিয়াম পালনের সমান সওয়াব আল্লাহ তাকে দান করবেন। প্রতি মাসে মাত্র 3টি, যেটাকে আইয়ামে বেজ বলা হয়, চাঁদের 13, 14 ও 15 তারিখ। যদি আপনার সময় সুযোগ হয় ওই তারিখে আলহামদুলিল্লাহ, যদি না সম্ভব হয় কোনো অসুবিধা নাই, মাসের যে কোনো সময়ে যে কোনো সুযোগে আপনি ওই 3টি রোজার নিয়তে সিয়াম পালন করবেন, তাহলে এই ফজিলত আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। যুলকাআদা শেষ, শুরু হলো যুলহজ্জা মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যুলহজ্জা মাস কুরবানির মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। এটি সুন্নাহ, সুযোগ হলে সেটা আপনার করার সুযোগ রয়েছে। বিশেষ করে যুলহজ্জা মাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সাওমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানা আল্লাতী ক্বাবলা ওয়াস সানা আল্লাতী বা'দা। যুলহজ্জা মাসের একটি দিন, আরাফার দিবস যেদিন, সেই দিনে সিয়াম পালন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশাবাদী, আল্লাহ রাব্বুল আলামিন এই একটি দিনের সিয়ামের বিনিময় অতীতের 1 বছরের এবং ভবিষ্যতের অগ্রিম আরেক বছরের গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। সেটি হচ্ছে যুলহজ্জা মাসের আরাফার দিবস। আসুন, যুলহজ্জা শেষ, আসতেছে মুহররম মাস। মুহররম মাসেও একটি সুযোগ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সাওমু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানা আল্লাতী ক্বাবলা। আশুরায়ে মুহররম এমন একটি সিয়াম, আমি আল্লাহর কাছে আশা করি যে ব্যক্তি এই আশুরায়ে মুহররমের সিয়াম পালন করবে 9 ও 10, তাহলে এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। ঠিক এভাবে শরীয়তসম্মত যেগুলি সিয়াম আমরা চিন্তা করলে পেয়ে যাই, প্রতি মাসেই আমাদের এইভাবে সিয়াম পালন করার সুযোগ রয়েছে, যেগুলির মাধ্যমে আল্লাহর বিশেষ পুরস্কার এবং নৈকট্য অর্জন করা গোটা বছরেই আমাদের সম্ভব হবে। শুধু রমজান মাসেই সিয়াম সীমাবদ্ধ এমনটি কখনো ভাবা উচিত নয়। শুধু মাসে নয়, আরও কাছে আসুন,
আপনি সাপ্তাহিক সিয়াম পালন করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের সপ্তাহে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন আমাদের আমলগুলি বিশেষভাবে আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে পছন্দনীয় আমার আমলগুলিও যেদিন আল্লাহর কাছে উপস্থাপন করা হয় বিশেষভাবে, ওই দিন যেন আমি সায়েম রোজাদার হিসেবে থাকি। এজন্যই তিনি নিজেও প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। আমাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ ও সুযোগ, প্রতি সপ্তাহে এই সাপ্তাহিক সিয়াম পালন করা। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমাদান মাস চলে গেলেও সিয়ামের ইবাদত চলে যায়নি। গোটা বছরে বিভিন্নভাবে আমরা এই সিয়ামের ইবাদত পালন করতে পারি। আর এই সিয়ামের ইবাদতগুলি শুধু বয়োজ্যেষ্ঠ মানুষ যারা তাদের জন্য এমনটি নয়, বরং যুবক যারা তাদেরকেই এক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কারণ সিয়াম এমন একটি চিকিৎসা, এটা একজন যুবককে নিয়ন্ত্রণে কন্ট্রোলে রাখার একটি সহায়ক, বড় ধরনের সহায়ক। তাই শুধু বয়স্ক নয়, বরং যুবকদেরকে গুরুত্ব দিয়ে এই সিয়ামগুলি আরও বেশি পালন করা উচিত। আল্লাহ রমাদানের পরেও গোটা বছরে যেন এই ধরনের সিয়ামের ইবাদত দিয়েও আমরা আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।